আমাকে 2টা কাচ্চি আর একটা বিরিয়ানি পার্সেল দিবেন। জি ম্যাডাম। হ্যাঁ মা, কিস্তির লোকজনকে বুঝিয়ে বলছো তারা কি চলে গেছে? না রে বাজান, যায় নাই। হ্যাঁ অহনো বইসা রইছে, টাকা না দেওয়া পর্যন্ত যাইবো না। আচ্ছা মা, আমি দেখছি কি করা যায়। তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি কারোর কাছে ধার খরচ করে হলেও আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, তুমি করিম ভাইয়ের দোকানের সামনে যাও তো, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাজান, তুই একটু তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মুন্সি ভাই, আমার জরুরি 3000 টাকা দরকার। বিকেলে বেতন পেলে আমি তোমাকে দিয়ে দেবো। দাও না ভাই। সরি সাধু ভাই, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। মাসের শেষ, হাতে টাকা পয়সা কীভাবে থাকে বলো? সবই ঠিক আছে, কিন্তু কিস্তির লোকজন বাড়িতে এসে মাকে এমনভাবে অপমান করতেছে। এই মুহূর্তে 3000 টাকা খুবই দরকার। কিভাবে যে ব্যবস্থা করি। তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, ম্যানেজারের কাছে গেলে হয়তো ব্যবস্থা হতে পারে। আর উনি চাইলে তো তোমাকে ক্যাশ থেকে 3000 টাকা দিতে পারবে। ভাইয়া, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? ঠিক আছে বলো। বলছিলাম কি ভাইয়া, আজকে বিকেলে তো আমি বেতন পাবো, কিন্তু বাড়িতে কিস্তির লোকজন এসে মাকে খুব অপমান করতেছে। তাই বলছিলাম ক্যাশে থেকে যদি 3000 টাকা নিয়ে আমাকে দিতেন, আমি বিকাশ করে মাকে পাঠিয়ে দিতাম। আমি বেতন পাওয়ার পরে 3000 টাকা কেটে রাখতেন। ওয়েটার, ওয়েটার, ওয়েটার! মানে এখানে সবাই এত ইরেসপন্সিবল কেন আমি বুঝি না। একবার কফি দিতে যে 15-20 মিনিট লেট করেছে, এখন আবার খবর নেই। ওয়েটার! আমারই আসলে ভুল হয়েছে এই রেস্টুরেন্টে আসা। আমি আর কোনোদিন এই রেস্টুরেন্টে আসবো না। ঠিক আছে, 5 মিনিট পরে আসো, আমি দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে যে পার্সেল অর্ডার করেছিলেন সেটা কোথায়? সরি ম্যাম, আসলে আমি এখনো কিচেনে বলিনি। মানে আপনার সমস্যাটা কি বলেন তো? আচ্ছা আপনি বলুন তো, এসব ওয়েটার কেন আপনি রেস্টুরেন্টে রাখেন? আমাকে 15-20 মিনিট বসিয়ে রেখেছে একটা কফি দিয়ে, আবার একটা অর্ডার করেছি, তার কোনো খবর নেই। হাউ স্টুপিড! এইসব স্টুপিড লোকজন যদি আপনি আপনার রেস্টুরেন্টে রাখুন, তাহলে আমি আর কোনোদিন আসবো না। নট অনলি মি, কেউ আসবে না। আমি মালিকের সাথে কথা বলবো, তোমার বেতন ক্লিয়ার করে দিয়ে তোমার চাকরি থেকে বের করে দেবো। এখন যাও, এখান থেকে যাও। কি ব্যাপার, তুমি কিছু বলবে নাকি? তোমারও কি টাকা লাগবে? না ভাইয়া, আসলে ওর কিস্তির টাকা জোগাড় করতে হবে বলেই একটু এলোমেলো হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কী করবে বুঝতে পারিনি। তাই বলছিলাম কি এবার মতো ওকে মাফ করে দিন, নেক্সট টাইম ও আর কোনো ভুল করবে না ভাইয়া। একজন ওয়েটারের জন্য বিগ কাস্টমার নষ্ট হয়ে যাবে, তা তো মেনে নেওয়া যায় না। ওকে ফায়ার করছি, মানে ফায়ার। এই রেস্টুরেন্টে ওর কোনো জব নেই, ওকে চলে যেতে বলো। ভাইয়া, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি, এর আগেও কখনো ভুল করে নাই, যেটা আপনিও জানেন এবং আমিও জানি। এই প্রথম, তো অন্তত প্রথম ভুল হিসেবে ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, মালিক আসুক, সে যদি না আগে থাকবে। আর আমি অলরেডি মালিককে বলে দিয়েছি এখানে ওর চাকরি নাই। মালিক না আসা পর্যন্ত ওকে অপেক্ষা করতে বলো। যাও। ভাইয়া, আমি আপনার কাছে অনুরোধ করছি, এই চাকরি ছাড়া ওর আর কোনো চলার রাস্তা নেই। এই চাকরি দিয়ে ও আর ওর মা সংসার চালাচ্ছে।